রানী তুই থেকে গেলি? ওরা এত অপমান করার পরও তুই থেকে গেলি? তুই আপত্তি করলি না বলে আমরা আর কিছু বলতে পারলাম না। দেখ, জীবনে সব অভিজ্ঞতাই তো প্রয়োজনীয়, তাই না বল? শুধু সেটা থেকে পাওয়া খারাপটুকু ভুলে যেতে হবে, আর জীবনে কিছু পাওয়ার জন্য ক্ষমা করতে শিখতে হবে। বন্ধুদের জন্য মানুষকে কত কিছু ছাড়তে হয়, এই তো সামান্য ক্ষমা করা। দেবকে আমরা কত ভালোবাসি, ওর জন্য এটুকু করতে পারবো না? মামনি, কি দেখল? বাবা, কি হয়েছে বাবা? শরীর খারাপ করছে? আমাকে বলো কি হয়েছে? কি হয়েছে বলো বলো। কি হয়েছে বাবা? আপনি এত ঘামছেন কেন? কি হয়েছে বাবা? বলো আমাকে বাবা। বাবা এই নিন, এই জলটা খান বাবা। কি হয়েছে বাবা? আপনার খুব শরীর খারাপ লাগছে? কি হয়েছে বাবা বলো আমাকে, বলো কোথায় কোথায় অসুবিধা হচ্ছে? হ্যাঁ বাবা, বাবা কি হয়েছে কি হয়েছে বলো। তুমি হঠাৎ করে রানীর নাম ধরে চিৎকার করে ডেকে উঠলে, কোনো স্বপ্ন দেখেছো? হ্যাঁ স্বপ্ন দেখেছো? হ্যাঁ, মামুনিকে নিয়ে একটা স্বপ্ন দেখলাম, তাই ঘুমটা হঠাৎ ভেঙে গেল আমার। বড় বৌমা, তুমি মামুনিকে ফোন করেছিলে তো? হ্যাঁ, ও ভালো আছে? ও খুব ভালো আছে বাবা, আপনি ওকে নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। দেবুর খুব ভালো পরিবারে বিয়ে হয়েছে বাবা, আর ওরা খুব ভদ্র আর ভালো মানুষ। রানী আমাকে এটাও বলেছে যে ওদের পরিবারে রানীকে খুব আদর যত্ন করছে ওরা। এমন একটা স্বপ্ন দেখলাম। বাবা আর তো মাত্র 2 দিনের ব্যাপার, কালকেই বৌভাত আর পরশুই ওরা ফিরে আসবে। ওরা সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে ট্রেনে করে ফিরবে। আমাকে সমস্ত ডিটেলস খুঁটিয়ে বলেছে রানী। আপনি শুধু শুধু ওকে নিয়ে দুশ্চিন্তা করবেন না বাবা, আপনি বরং ঘুমিয়ে পড়ুন। না বড় বৌমা, আমি যতক্ষণ না মামুনিকে বিয়ে দিয়ে কলকাতায় পাঠাচ্ছি, যতদিন না দেখছি যে আমার মেয়ে ওই পরিবারে গিয়ে মানিয়ে গুছিয়ে নিয়েছে, ততদিন শান্তিতে আমার ঘুম আসবে না বড় বৌমা, ঘুম আসবে না। কি রে, বাকি সব বাড়িতে তো আলো রয়েছে, রাস্তার আলো জ্বলছে, এই বাড়ির কেসটা কি বলতো? ফিউজ গেছে হয়তো। আরে এ কি শুধু আমাদের বাড়িতেই গেল নাকি কারেন্টটা? আর ফিউজটা কেউ দেখ না। আরে রিতমটা কি করছে? সে নাকি ইঞ্জিনিয়ার। কি হলো কি জয়? এই জয়, আসছি। হ্যাঁ রে, দেবুর তো একবারও চিৎকার শুনলাম না। ও তো অন্ধকারে ভয় পায়। ভয়ের ছুটে হয়তো বেচারির মুখ দিয়ে কথাই বেরাচ্ছে না। হতে পারে, নতুন জায়গা তো, কাকে রাখবে বুঝতে পারছে না। তোরা থাক এখানে, আমি একবার গিয়ে দেখে আসি। হ্যাঁ সাবধানে রানী, আমার তো এই অন্ধকার ঘর থেকে একা বাইরে বেরোতেই ভয় লাগছে। ঠিক বলেছিস, কে দেখে আবার হুট করে কি বলে দেবে। টেনশন করিস না, বলার মতো আছে একমাত্র পিঙ্কি বৌদি। আর আজ আমি যা বলেছি, উনি কিছুদিন আর বেশি বাড়াবাড়ি করবে না। তবে কি জানিস তো, পেছনে লাগাটা মানুষের স্বভাব হয়। এটা যদি পিঙ্কি বৌদির স্বভাবে থেকে থাকে, তাহলে আবার এরকম করবে। ঠিক আছে, তোরা টেনশন করিস না, আমি একবার গিয়ে দেখে আসি। সে ইঞ্জিনিয়ার আর আমাকে ফিউজ ঠিক করতে হবে রাত বিরেতে। আমি ডাক্তার না ইলেকট্রিশিয়ান কে জানে। যা, চার্জ দিতেই ভুলে গেছি, অসহ্য। ও গড, এবার আমি দেবর ঘরটা কি করে খুঁজবো এই অন্ধকারে? कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है, समय का ये पल थम सा गया है।
আরে বাবা, উঠবেন তো? নাকি সারা রাত এভাবেই থাকার প্ল্যান? এই, তোমার এই আপনি বলা রোগটা কবে সারবে বলো তো? ওটা রোগ নয়, ওষুধ। আপনি বললাম বলেই তো চট করে রেগে উঠে গেলে, নইলে তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বাই দ্য ওয়ে, তোমাদের বাড়িতে কেউ ফিউজ সারাতে জানেন না? না জানলে ইলেকট্রিশিয়ান ডাকো। এত রাতে কোন ইলেকট্রিশিয়ান আসবে শুনি? আর কেউ ঘর থেকে বেরোচ্ছে না, সবাই ঘরে বসে বসে হুকুম করে যাচ্ছে। শেষদা ইঞ্জিনিয়ার, বললাম চল আমার সাথে একটু, না সেও নড়লো না। সে নাকি সেজ বৌদির সাথে ফোনে কথা বলছে। বৌদি নাকি অন্ধকারে ভয় পায়, তাই ফোন ছাড়া যাবে না। হ্যাঁ, দেবু তো অন্ধকারে ভয় পায়। এনিওয়ে, তুমি কি ফিউজ সারাতে পারো? হ্যাঁ, ওই একটু আধটু চেষ্টা করি। মিটার বক্সটা কোথায়? কেন, তুমি কি করবে? দেখে চক্ষু সার্থক করবো। নিয়ে যাবে কি? চল চল। টর্চটা ধরো। আমার মুখে না, মিটার বক্সে। সরি। কি হচ্ছে কি? সরি। তারটা তো জ্বলে গেছে, নতুন একটা তার লাগবে। আছে? হ্যাঁ, এক সেকেন্ড। আরে বাবা, লাইটটা তো চলে এসছে, টর্চটা এবার নামাও। লাইট চলে এসছে, এবার তুমিও ঘুমিয়ে পড়ো, আমি ঘুমাতে যাচ্ছি। कितने गहरे हल्के शाम के रंग हैं छलके पर्वत से यूं उतरे बादल जैसे आंचल ढलके। সরি। কেন? বড় বৌদির আচরণের জন্য। ও তোমাকে, আই মিন তোমাদেরকে খুব হার্ট করেছে। আই এম সরি রানী। আচ্ছা বুঝেছি, হাতটা ছাড়া, আমি ঘুমোতে যাবো। আর কখনো এরকম করবে না। এভাবে হাত ছাড়িয়ে চলে গেলে আমার মাথাটা গরম হয়ে যায়, রাগ কন্ট্রোল করতে পারি না। শিখে যাবে। তুমি আমার উপরে রাগ করলে আমার একটুও ভয় লাগে না। হাতটা ছাড়ো, লাগছে। सुलगी सुलगी सांसें बहकी बहकी धड़कन महके महके शाम के साए पिघले पिघले तन
है, बस एक मैं हूँ, बस एक तुम हो, कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है। প্রীতম একা কেন দায়িত্ব নেবে? তুই বরঞ্চ বল, আজ থেকে আমি তোমার পাশে দাঁড়াবো। আমার কাছে পয়সা আছে নাকি? আমি রোজগার তৈরি করি। না থাকলে রোজগার করতে হবে। পৃথিবী বদলে গেছে, ছেলে মেয়েদের অধিকার যেমন সমান, দায়িত্বও সমান।